যে মাহে রমজানে আল্লাহ পাকের বেশি বেশি ইবাদত করতে পারলে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে মাহে রমজান ফরজ করা হয়েছে। এটা শুধু তোমাদের উপরে নয়, বরং তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও এই মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছিল। কেন রমজানের রোজা আমি আল্লাহ ফরজ করলাম তোমাদের উপরে জানো? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা আল্লাহকে ভয় করে আল্লাহর প্রিয় হয়ে আল্লাহ তাআলার কাছে আসতে পারে, মুত্তাকি হয়ে কবরে আসতে পারে। আর মুত্তাকি হয়ে কবরে যেতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতে যত নাজ নিয়ামত, জান্নাতে যত নিয়ামত, জান্নাতে যত কিছু আছে সব কিছু এই মুত্তাকির জন্য আল্লাহ তাআলা বানিয়েছে। আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? তাহলে মুত্তাকি যদি হতে চাই, আমাদেরকে মাহে রমজান হেলাই দুলাই কাটালে চলবে? রমজান মাসের প্রস্তুতি এখন থেকে নেওয়া দরকার। রমজান মাস এতটাই গুরুত্বপূর্ণ মাস যে রমজান মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন আর জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। যদি কোনো বান্দা এই রমজান মাসে নেক আমল করে আল্লাহ প্রিয় হয়ে যেতে পারে, ওই বান্দাকে আল্লাহ তাআলা 30 দিনের রোজার ওসিলা করিয়া আগামীর জিন্দেগি পুরোটাই গুনাহ মুক্ত রাখিয়া আল্লাহ পাক তাকে জান্নাতের টিকিট দান করে দেন।